ফুলবাড়িয়ায় বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখার সদস্য রাকিব রায়হান তালুকদার ৮ দিন ধরে নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার। ফুলবাড়িয়া থেকে মোমেনা আক্তার ও আবুল হাসান তালুকদারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহানা নিজাম। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইদপুর গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখার সদস্য রাকিব রায়হান তালুকদার গত প্রায় ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পারিবারিক সূত্রে জানা গেছে, রাকিব রায়হান তালুকদার উপজেলার সোয়াইদপুর গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে। তিনি ঢাকার কমলাপুরে বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখায় কর্মরত ছিলেন। কয়েকদিন আগে থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে তদন্তের অংশ হিসেবে ফুলবাড়িয়া থানা পুলিশ উপজেলার অনন্তপুর বাজোয়া নদী এলাকার কাছ থেকে রায়হানের ব্যবহৃত মোটরসাইকেলের চাবির ছড়া উদ্ধার করেছে। এই ঘটনায় নিখোঁজের ঘটনাকে ঘিরে নতুন করে রহস্যের সৃষ্টি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যে দাবি করা হয়েছে, রায়হানের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা গত 2 দিন ধরে রহস্যজনকভাবে পলাতক রয়েছেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, কেয়ারটেকার রাজু মির্জা টাঙ্গাইলের এক দালালের মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে তার পাসপোর্ট দ্রুত জব্দ করে বিষয়টি তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন। রায়হান তালুকদারের পরিবার ও স্বজনরা তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। কেউ তার অবস্থান বা নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো তথ্য জানলে দ্রুত ফুলবাড়িয়া থানা অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা। পরিবারের দাবি, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে রাকিব রায়হান তালুকদারকে দ্রুত উদ্ধার এবং নিখোঁজ হওয়ার প্রকৃত রহস্য উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। উল্লেখ্য, কেয়ারটেকার রাজু মির্জার পলাতক থাকা, বিদেশে যাওয়ার চেষ্টা সহ অন্যান্য অভিযোগ স্থানীয়দের ও পরিবারের দাবির ভিত্তিতে উল্লেখ করা হয়েছে। এসব বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে এবং অভিযোগগুলোর স্বাধীন সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। এর মধ্যে আপনার আত্মীয় স্বজন করে খোঁজখবর নেন নাই? সন্ধান পাইতাছি না। আপনার কি কোনো ফোন টোন করে আছে? না, মোবাইল তো সব বন্ধ। মোবাইল বন্ধ না? মোবাইল বন্ধ। আমি সন্ধ্যার সময় দোকান খুলছি। আমি কই কি ব্যাপার, সে তো আমার ঘন্টায় 5 বার ফোন দেয়, অত আজকে একটা ফোন দিল না, কারণটা কি, বিষয়টা কি? পরে আমি বিকালে সে দোকানটা খুলছি, খুললা তার আমি ফোন দিয়ে ফোন ধরে না। পরে আমি ফোন তার বাড়িতে আছে, পরে বাড়িতে গেছি, পরে তার জন্য রুটি নিছি 3টা তার খাওয়ার জন্য। হয়তো বাড়িতে কম খায়, বাড়িতে রান্ধতে কম, 3টা রুটি নিছি। এটা স্যার তদন্ত করছে, শুভ্র স্যার তদন্ত করছে যে রাজু এই কাজটা করছে। তখন আমাদের সন্দেহ জাগলো যে রাজু তাহলে রাজুর কাছে কিছু সময় দেখা গেছে যে এটিএম কার্ড থাকতো, পাসওয়ার্ড রাজু জানতো। তো তখন আমরা ব্যাংকে গেছি, ব্যাংক হচ্ছে আমাদের আবার পরিচিত, এই কারণে আমরা ব্যাংকে গেছি। তো ব্যাংকে সৈয়দপুর বাজারে যাওয়ার পরে আমরা জিজ্ঞেস করছি যে দেখেন তো মামার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন হচ্ছে কিনা। তো তখন উনি বলছে যে হ্যাঁ, লেনদেন হচ্ছে, শুক্রবার থেকে প্রতিনিয়ত লেনদেন হচ্ছে। তারপর আপনার হচ্ছে মঙ্গলবার পর্যন্ত লেনদেন হয়েছে, এরপরে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। তো অ্যাকাউন্ট দিয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পারছি না ওনার সঙ্গে কে ছিল তখন? কে ছিল, মানে ওই রাজু নামের ছেলেটাই ছিল। রাজু নামের ছেলেটি কতদিন যাবত ওনার সাথে থাকে? 4-5 বছর। 4-5 বছর। জি। আজ থেকে কতদিন হলো? আজকে শুক্রবার 24 তারিখ। 24 তারিখ নিয়ে গেছে। থানায় অভিযোগ করছেন? জি করছি, জিটি করছি। থানায় জিডি করছেন। বলছে তার কাছে বলা গেছে সে একটা নাম্বার কলার ছিল, যে মনে করলেন ওই কক্সবাজারে একটা ফোনটা ছিল, ফোনটা 5 মিনিট পরে ধরছিল, সে সাথে সাথে ফোন ধরতে পারে নাই। পরে মনে করেন ফোন দিছিল, পরে বলছে একটা ছেলে ফোন দিছে, ছেলেটা একটু লম্বা, কালো কইরা। পরে বলছে কোন জায়গা, কক্সবাজারই আশেপাশে আছে, সে এখন অবস্থান করছে। এখন ফোন দিছিল কারে? ফোন দিছিল রাজুর মাইরে, তার মায়ের ফোন দিছিল। পরে সে ফোন দিছে, ফোন দেওয়া বললো কোন জায়গা, পর কক্সবাজার। ফারহানা নিজাম, দৈনিক আলোর সকাল অনলাইন মাল্টিমিডিয়া।